হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। এখন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলে অথবা আপনার ফোন থেকে আনইনস্টল করে দিলেও হোয়াটসঅ্যাপের মেসেজগুলো অ্যান্ড ফটোগুলো অথবা ভিডিওগুলো ফিরে পাবেন। অনেক সময় দেখা যায় কি ভুলবশতভাবে আমাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ কেটে যায়, অথবা আমরা যখন নতুন কোনো ফোন কিনি হোয়াটসঅ্যাপ লগ ইন করি, পরে আর আমাদের ফোনের গুরুত্বপূর্ণ মেসেজগুলো পাই না বা আমাদের পার্সোনাল ফটো ভিডিও পাই না। বাট আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপ যদি ভুলবশতভাবে কেটে যায় অথবা নতুন কোনো ফোনে যদি লগ ইন করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যা যা থাকবে A to Z সব পাবেন। তো এই কাজটি কিভাবে করবেন জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনারা দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। সাবস্ক্রাইব করুন ইউটিউব মিডিয়াকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো আপনার ফোন থেকে যদি আপনি মেসেজগুলো না কাটতে চান বা ফটোগুলো না কাটতে চান সব সময়ের জন্য, আপনি যদি এগুলো সব সময়ের জন্য ব্যাকআপ চান তাহলে আপনি চলে যাবেন আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপটা আছে সেখানে। তো এখানে দেখেন আমার ফোনে যে হোয়াটসঅ্যাপটা, এখানে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর রেফারেন্স আপনার ফোনে যদি এই যে আমার ফোনে এখানে দেখেন কতগুলো SMS এসেছে। তো দেখেন এগুলো আমার ফোনে আমাকে অনেকে গ্রুপের মাধ্যমে শেয়ার করছে। এখন যদি আমি এগুলো রাখতে চাই তাহলে ব্যাকআপ লাগবে। তো এই ব্যাকআপটা কিভাবে করব, বা আমার এই হোয়াটসঅ্যাপটা যদি ভুলবশতভাবে আনইনস্টল হয়ে যায় বা কেটে যায় বা নতুন কোনো ফোনে যদি এই হোয়াটসঅ্যাপটা লগ ইন করে তাহলে কিন্তু এই মেসেজগুলো পাবো না, বা আমার এখানে যতগুলো যে ভিডিও আছে এটার ভিতরে এই ভিডিওগুলো কিন্তু পাবো না। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব আমরা যখন ভুলবশতভাবে আমাদের হোয়াটসঅ্যাপটা কেটে দেই বা কেউ যদি আনইনস্টল করে দেয় তাহলে এগুলো কিন্তু পাই না। বাট আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব ভুলবশতভাবে যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপটা কেটে দেয় তাহলে এই ব্যাকআপ যে ফিক্সারগুলো আছে, ভিডিওগুলো আছে অ্যান্ড মেসেজগুলো আছে এগুলো কীভাবে পাবেন। তো এখানে দেখেন 3 ডট মেনু আছে, যে এখানে এই 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন সেটিং, এই সেটিং অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখেন চ্যাট, এই চ্যাট অপশনে ক্লিক করে দিলাম। চ্যাট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন সেটিং ব্যাকআপ, এই যে এখানে খেয়াল করবেন এই সেটিং ব্যাকআপে ক্লিক করে দিবেন। চ্যাট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ব্যাকআপ অফ ওভার, এখানে ক্লিক করলাম। এখানে দেখেন ব্যাকআপ অফ ওভার, এখানে দেখেন ওয়াইফাই অর জেনারেল। তো আপনারা যদি এই যে ওয়াইফাইতে ক্লিক করে রাখেন তাহলে আপনার এই যে এই ছবিগুলো আছে বা যে পিকচারগুলো আছে বা যে মেসেজগুলো আছে, যদি আপনার ফোনটা ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন তাহলে এই ওয়াইফাই অপশনে ক্লিক করে রাখবেন। আর আপনি যদি কোনো ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনারা দ্বিতীয় অপশনে ক্লিক করে রাখবেন। তো আমি যেহেতু ওয়াইফাই চালাই তো আমি এখন থেকে ওয়াইফাই রাখবো, দ্বিতীয় অপশনে ক্লিক করব না। তো এখন ব্যাগে চলে আসলাম। তো এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। গুগল অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন আমার অনেকটি জিমেল। তো এখান থেকে আমি যে কোনো একটি জিমেল চয়েস করে রাখছি। তো আপনার এখানে যে জিমেলটা আছে সেই জিমেলটা চয়েস করে রাখবেন, কারণ আপনার এই পিকচারগুলো, অডিওগুলো অ্যান্ড মেসেজগুলো কুদিকে ব্যাকআপ হবে। যদি আপনি একটি জিমেল চয়েস করে রাখেন ওই জিমেলে ব্যাকআপ হবে। তো এখন ব্যাগে চলে আসলাম। খেয়াল করেন এখান থেকে যে কোনো একটি জিমেল চয়েস করে নেবেন, আপনার ফোনে যে জিমেলটা থাকবে সেই জিমেলটাই চয়েস করে নেবেন। তো এখন ব্যাগে চলে আসলাম। তো এখানে দেখেন ব্যাকআপ অফ গুগল ড্রাইভ, এখানে ক্লিক করে দিলাম। ব্যাকআপ অফ গুগল ড্রাইভে ক্লিক করার পর এখান থেকে আপনি ডেইলি অপশনে টিকমার্ক দিয়ে রাখবেন। ডেইলি অপশনে টিকমার্ক দিয়ে রাখলে কি হবে, প্রতিদিন রাত প্রায় 2টার সময় আপনার এই পিকচারগুলো, অডিওগুলো অ্যান্ড ফটোগুলো মানে মেসেজগুলো যা যা থাকবে রাত 2টার পরে আপনার যেই জিমেলটা আগে চয়েস করে রাখবেন বা যে জিমেলটা কানেক্ট করে রাখবেন ওই জিমেলে ব্যাকআপ হয়ে থাকবে। তো এখান থেকে খেয়াল করে ডেলিটা দিয়ে রাখবেন। ডেলিটা দিলে সুবিধা হয়, আমাদের ডেলি সবার সাথে মেসেজ করি বা ডেলি পিকচার আদান প্রদান করি বা ভিডিও আদান প্রদান করি। আপনি যদি ডেলিতে দিয়ে রাখেন তাহলে আপনার সুবিধাটা বেশি থাকবে। তো এখন ব্যাগে চলে আসলাম। ব্যাগ আসার পর এখানে দেখেন ব্যাকআপ, আপনি যদি ব্যাকআপ অপশনে ক্লিক করেন তাহলে আপনার ফোনে যা যা থাকবে সব কিছু কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে দেখেন ইনপ্রো ভিডিও, এই যে এখানে দেখেন ইনপ্রো ভিডিওটা টিকমার্ক দিয়ে রাখবেন। এই ইনপ্রো ভিডিওটা টিকমার্ক দিয়ে রাখলে কী হবে, আপনার ফোনে যে ভিডিওগুলো আছে সব কিছু কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। তো এখন ব্যাকআপে আমি ক্লিক করে দিই। ব্যাকআপে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন আমার এগুলো সব ব্যাকআপ হচ্ছে, যা যা আমার এখানে আছে সব কিছু ব্যাকআপ হচ্ছে। তো আপনাদের ফোনে যদি ব্যাকআপ হইতে একটু লেট হতে পারে, তো অনেক হোয়াটসঅ্যাপে দেখবেন 1 বছর 2 বছর বা 3 বছরের ভিডিও, পিকচার অ্যান্ড মেসেজগুলা ব্যাকআপ হইতে অনেক সময় লাগবে, হয়তো 10 মিনিট আধা ঘন্টা লাগতে পারে। তো আমার এখানে অল্প কিছু, আমি প্রতিদিনই ব্যাকআপ করে রাখি, তো আমার এখানে অল্প সময় লাগবে। তো আপনাদের হয়তো অনেক বেশি সময় লাগতে পারে। তো এখানে দেখেন ব্যাকআপ হচ্ছে, মাত্র অল্প কিছু আমার এখানে আছে, প্রায় 4 MBর মতন। তো ব্যাকআপ হয়ে যাবে, অল্প সময় লাগবে। তো আপনাদের ফোনে যেই MBর উপরে বিশেষ করবে কতক্ষণ সময় লাগতে পারে। তো আমার যেহেতু ওয়াইফাই আমার একটু সময় কম লাগবে। তো আপনাদের যদি অনেক দিন ব্যবহার করে থাকেন আপনাদের হোয়াটসঅ্যাপটা তাহলে একটু সময় বেশি লাগতে পারে।
তো আরেকটি সেটিং আছে, সেটিংগুলো করার আগে আমি আপনাদের ফোনে দেখিয়ে দিই। তো আপনার ফোনে যে সেটিং অপশন আছে সেই সেটিং অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার ফোনের সেটিংটা, এই সেটিং অপশনে ক্লিক করে দিলাম। তো খেয়াল করে এই সেটিংগুলো করে রাখবেন। এই সেটিংগুলো করলে কী হবে, আপনাদের একটু সুবিধা হবে। তো সেগুলো ব্যাকআপ হোক। তো আমি এখান থেকে কটা সেটিং আপনাদের দেখে দিই, সেটিংগুলো করলে আপনাদের বেশি সুবিধা হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখেন ব্যাকআপ অ্যান্ড রিসিট, এখানে ক্লিক করে দিলাম। ব্যাকআপ অ্যান্ড রিসিটে ক্লিক করার পর এখানে দেখেন ব্যাকআপ মাই ডাটা, এই অপশনে টিকমার্ক দিয়ে নেবেন। এই অপশনে টিকমার্ক দিয়ে রাখলে কী হবে, এই যে এখানে দেখেন অফ আছে, এই যে এখানে দেখেন অপশনটা অফ আছে, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কী হবে, আপনার ফোনে যে এমবি ব্যবহার করেন, যদি আপনার ওয়াইফাইটা না ব্যবহার করেন তাহলেও আপনার এখান থেকে যা থাকবে ব্যাকআপে দিয়ে রাখবেন, যে কোনো সিস্টেমে সব কিছু ব্যাকআপ হয়ে যাবে। তো খেয়াল করে ব্যাকআপ মাই ডাটাটা অন করে রাখবেন। তো এখানে দেখেন ব্যাকআপ হচ্ছে মাত্র 13 MB সাইজের, এটা ব্যাকআপ হতে এত লেট হচ্ছে। অনেকে থাকতে পারে 1 GB থাকতে পারে, কারণ তারা অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপটা চালায়, তাদের ফোনে তো অনেক কিছু থাকতেই পারে, এই জন্য তাদের একটু বেশি সময় লাগতে পারে। তো কেউ ধৈর্য হারাবেন না। তো এখান থেকে যদি এই ব্যাকআপটা একবারে ফুল হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটা ভুলবশতভাবে আনইনস্টল করে দেয় বা কেটে দেয়, তাহলে কিন্তু আপনি সব কিছু ফিরে পাবেন। বা অনেক সময় দেখা যায় কি আমরা নতুন করে লগ ইন করলে আর কিছু থাকে না। তো ব্যাগে এসে দেখাই, ব্যাগে আসার পরে আপনি হোয়াটসঅ্যাপে যে ব্যাকআপগুলো দিয়েছেন সেগুলো যদি ব্যাকআপ হয়ে যায়, তারপর যদি আপনার হোয়াটসঅ্যাপটা কেটে দেওয়ার পরে যদি আবার লগ ইন করেন, তাহলে কিন্তু সব ফিরে পাবেন কীভাবে, আপনি যাকেই মানে যে নামটা চান বা যার হোয়াটসঅ্যাপটা চান তার হোয়াটসঅ্যাপে এইভাবে ক্লিক করবেন, তার হোয়াটসঅ্যাপে এইভাবে ক্লিক করে সব কিছু ফিরে পাবেন। তো আপনাদের যদি এই ভিডিওটা ফেক মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটির মাধ্যমে কোনো কিছু যদি শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।